নদী খাল দখল, অবাধে পাহাড় টিলা কাটার কারণে সিলেটে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা। প্রতি বছর এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ছে মানুষ। জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণে সরকারের নেওয়া হাজার কোটি টাকার প্রকল্প কাজে আসছে না দখলদারদের দৌরাত্মে। সিলেট থেকে স্টাফ রিপোর্টার শুভ্র দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০২২ সালের ভয়াবহ বন্যার পর চলতি বছরে এক মাসে দুইবার বন্যার কবলে পড়েছে সিলেট। প্রথম দফা ২৭শে মে আর দ্বিতীয় দফা ১৫ই জুন নগরীসহ বিভাগের ৪ জেলায় দুর্ভোগে পড়েন লাখো মানুষ। নদীর জায়গা দখল করে স্থাপনা নির্মাণ, শিল্প কারখানার দূষণ, পলিতে ভরাট সহ নানা কারণে সুরমা কুশিয়ারা সহ সিলেট বিভাগের ৩১টি নদী আজ সংকটাপন্ন বলছেন বিশেষজ্ঞরা। পানি যে চলে যাবে সেই যে ছড়াগুলো আগে ছিল, সেই ছড়াগুলো অনেকগুলোই সংকুচিত হয়ে গেছে, দখল হয়ে গেছে এবং ভরাটও হয়ে গেছে। প্রাকৃতিক কারণেও হয়েছে, আর মানুষরা এই ময়লা আবর্জনা ফেলে সেটাও করেছে। তো এই সমস্ত কারণগুলোই কিন্তু বিপক্ষে যাচ্ছে। আগামী জুলাইয়ের হয়তো লাস্টের দিকে আরেকটি বন্যা আসতে পারে, কারণ তখন ভরা বর্ষা থাকবে। তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে যে পরিমাণ বৃষ্টিপাত এক মাসে হওয়ার কথা ছিল তা ৩ থেকে ৪ দিনে হয়ে যাচ্ছে। ২০০৯ থেকে ২৩ সাল পর্যন্ত জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন প্রকল্পে ১,০৭৮ কোটি টাকা ব্যয় করেছে সিটি কর্পোরেশন। তবুও রক্ষা হয়নি বন্যা ও জলাবদ্ধতা থেকে। সিটি মেয়র জানালেন, বন্যা মোকাবেলায় সব মন্ত্রণালয়কে সাথে নিয়ে সমন্বিত উদ্যোগের পরিকল্পনা নেওয়া হচ্ছে। সবাইকে ইন্টিগ্রেটেড করে আমরা আগামী দিনে একটি, খালি শুধু সিলেট সিটি নয়, আমি সিলেট সিটির কথা বলছি না, আমরা সমস্ত এই অঞ্চলটাকে, সিলেটের আমাদের গোয়াইনঘাট, জৈন্তা, খানাইঘাট, আপনার কোম্পানিগঞ্জ, আপনার জকিগঞ্জ, দক্ষিণ সুরমা, এই কারণটা হলো এই দিক থেকে কিন্তু পানির ডলটা আসে। আমরা যদি এই সব কিছু যদি আমরা প্ল্যানিং করে না গাই, তাহলে এরকমই কিন্তু খনন করা হবে, আর আবার কিছুদিন পরে আবার পলিবাড়ি উঠে যাবে। সিলেট জেলায় ৩৫টি, সুনামগঞ্জে ৯৭টি, মৌলভীবাজারে ৮টি ও হবিগঞ্জে ২৮টি নদী ছিল। এর মধ্যে অনেক নদ নদী এরই মধ্যে হারিয়ে গেছে। নদী রক্ষা কমিশনের সর্বশেষ ২০২৩ সালের হিসেব মতে বেশ কিছু নদীর তীর ১,১৯৪ জন দখল করে রেখেছে। মাছরাঙা নিউজ ডেস্ক।